আমার মেয়ে বাটি নিয়ে এসে মাংস খাবে। বন্ধুরা এই যে দেখো মাংস আমার প্রায় হয়ে গেছে, আর এই যে আমার গরম মশলাও বাটা হয়ে গেছে এখন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অন্নদা ব্লগ। বন্ধুরা আমার গলাটা একটু বসে বসে গেছে, তো আজকে অনেকদিন পরে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকো। তো এই যে দেখো আমার মানে যেটা বলছিলাম যে স্পেশাল রেসিপি, এইটা কিসের মাংস বলো তো? এইটা হলো ওই লেয়ার মুরগি, চেনো তোমরা লেয়ার মুরগি? মানে ওই যে নোক লম্বা লম্বা থাকে না, সেই নোক লম্বা মুরগি। এই যে এইটা খুব টেস্ট লাগে বানাইলে, মানে রান্না করলি। ওই জন্য এর ভিতরে আবার অনেক ডিম হয়, বড় বড় ডিম হয়। মানে মাংসটা ধুয়ে ফ্রিজেই রেখে দিয়েছিলাম, এখন এইটা রান্না করব। তো ফার্স্টে আমি মশলাগুলো বেটে, হ্যাঁ বন্ধুরা এখন বেটে নেব। এই যে একসাথে ধইনা, জিরা আর শুকনো লঙ্কা, এগুলো ভালো করে ফিনিশ করে বেটে নিই। জিরা আর ধইনে বাটা হয়ে গেলে এরপরে আদা রসুনটা বাটবো, আর পেঁয়াজ কুচাই দেবো। পেঁয়াজটা আমি বাটবো না। বন্ধুরা এই যে দেখো কি কি লাগছে। এই যে টমেটো কুচি নিছি, আর আলু নিছি ফাইল ফাইল করে কাটা, আর পেঁয়াজ কুচি, আর আদা রসুন বাটা, আর এটা হলো শুকনো লঙ্কা, ধইনে আর জিরে বাটা। আর এই যে মানে ফোড়নে দেব তেজপাতা আর গোটা জিরে। তো মাংসটা এখন আমি ম্যারিনেট করে নেব। এই যে দেখো এই ডিমগুলো আলাদা রাখছি, এগুলো কষানো হয়ে গেলে তারপরে দেবো। একটা ডিমটাও এই যে গলে গেছে। তো এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দেবো স্বাদ মতো লবণ, এরপরে দেবো স্বাদ মতো হলদি। এই যে আমি ছোট চামচের 2 চামচ দিলাম। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর টমেটোগুলো দিয়ে দেবো। এরপরে দেবো তেল, সরষের তেল। একটু মাখায় দেখে নিই। এরপরে এই যে সবশেষে আমি দিয়ে দেবো দই। দইটা না দিলে মাংসতে টেস্ট হয় না। সবসময় তোমরা চেষ্টা করবা মাংসতে একটু দই দেওয়ার জন্য, দই দিলে অনেক টেস্ট লাগে মাংসটা। আর দিয়ে নেব এই যে চিকেন মশলা, দেখো এটা একটু দিয়ে নেব। আমি আমার হাতের আন্দাজেই দিয়ে দিচ্ছি, চামচ টামচ আর নিলাম না। তোমরাও তোমাদের মানে হাতের মতোই নিয়ে নিও। এই যে দেখো আমি 1 চামচের মতো নিয়েছি। এটাকে এখন ভালো করে মাখাইয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। তো এই যে দেখো আমার সব রকম মানে মশলা দেওয়া হয়ে গেছে। কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, সেন্টেই মানে খাইতে ইচ্ছা করছে। তো এইটা এখন আমি ঢেকে দিই, ঢেকে তারপরে আমি আলুটা ভেজে নেব। এই যে দেখো এরপরে এই যে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখন এই যে কড়াইতে একটু তেল দিয়েছি, তেলের ভিতরে আমি দেব তেজপাতা। তেল আমার গরম হয়ে গেছে, দেব গোটা জিরে, আমার তেজপাতা আর জিরে ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। এই যে দেখো মাংস আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে তারপরে আমি, বন্ধুরা আমি যে ম্যারিনেট করছিলাম গামলাটায়,
গরম জল দিয়ে সেই গামলাটা ধুয়েই আমি দিয়ে দিচ্ছি জল। মাংসটা একটু বেশি জল দিয়ে তারপরে ঢাইকে দিয়ে মেলার সময় জ্বালাইলে তাইলে মাংসটা নরম হবে আর খাইতেও টেস্ট হবে, ভালো লাগবে। সেই জন্য আমি এতগুলো জল দিচ্ছি, দেখো কড়াইতে এক কড়াই জল দিচ্ছি আমি ভাজা আলুগুলো দিয়ে। মাংস খাবো, আমি একটা মাংস খাবো। হ্যাঁ বাবা রাঞ্জনী টাকা। আর এখন আমি এই ঝোলে এই ডিমগুলো দিয়ে দেবো। আমার মেয়ে বাটি নিয়ে এসে মাংস খাবে। একটু ভালো করে জাল দেবো, টক করে ফুটবে, তারপরে আমার মাংস হয়ে যাবে। এরপরে আমি মাংসটা যতক্ষণ হবে আমি গরম মশলা বেটে নেব। এরপর আমি গরম মশলাটা বেটে নেব। এই যে দেখো কি কি নিছি বন্ধুরা, এই যে দেখো মাংস আমার প্রায় হয়ে গেছে আর এই যে আমার গরম মশলাও বাটা হয়ে গেছে। এখন গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, না হলে ঘ্রাণটা চলে যাবে, বেরোয় যাবে, আর ঘেরান বেরোয় গেলে ভালো লাগবে না। এরপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেবো। অসাধারণ হয়েছে। খেয়ে নি তারপরে কথা বলছি। এই যে দেখো মাংসগুলো কত সুন্দর গলে গেছে, পুরো নরম হয়ে গেছে। আমাদের বাঙালির হলো মাছের ঝোল আর মাংস ফেভারিট, মুরগির মাংস। দেখো পড়ে যাচ্ছে, দেখাচ্ছি। তো বন্ধুরা, এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। আর এরপরে আমি নেক্সট ভিডিওতে কিছু ভালো কিছু নিয়ে আসবো, হয়তো বিরিয়ানি, আর না হলে হান্ডি চিকেন, না হলে বাম্বু চিকেন। তোমরা কমেন্টে জানাও যে আমি কোনটা নিয়ে আসবো। তোমরা যেটাই বলবে আমি সেটাই বানাই নিয়ে আসবো, ঠিক আছে? তো বন্ধুরা সবাই ভালো থেকো আর তোমাদের আশেপাশে সবাইকেও ভালো রেখো। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।